ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা পরিচালিত হচ্ছে এই যুদ্ধের মূল কারণই কিন্তু পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল বারবার দাবি করেছিল যে ইরানের হাতে যে পারমাণবিক স্থাপনা রয়েছে, তাদের যে ইউরেনিয়ামের মজুত রয়েছে, সেটার মাধ্যমে তারা পারমাণবিক বোমা বানাতে যে কোনো মুহূর্তের জন্য তারা চাইলেই বানাতে পারে। আর এরকম একটা বিলিয়ন বা এরকম ইস্যু তৈরি করার মাধ্যমে ইসরায়েল ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সম্পূর্ণ বিরত রাখার জন্য এবং ইরানের অভ্যন্তরে থাকা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্যই মূলত তারা একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। যদিও মার্কিন গোয়েন্দারা বলেছে এ ধরনের অস্ত্র বানাতে ইরানের কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু ইসরায়েল উল্লেখ করেছে যে না, ইরানের পারমাণবিক অস্ত্র বানাতে সময় লাগবে মাত্র 15 দিন। আর তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। তারা বলেছে যে না, ইরানের যদি পারমাণবিক অস্ত্র বানাতে হয় তাহলে অন্তত তাদের 1 বছর পর্যন্ত সময় লাগবে। তবে এটি নির্ভর করছে তারা ঠিক কি ধরনের অস্ত্র বানাতে চায় তার উপর। যদি ইরান একটি ক্রুড বা প্রাথমিক পর্যায়ের বড় আকারে বোমা বানাতে চায় যা ক্ষেপণাস্ত্রের বহনযোগ্য নয়, তবে সে সময় আরও কম হতে পারে। অর্থাৎ তারা যদি একটা ক্রুড বোমা বানাতে চায় যে বোমাটা ক্ষেপণাস্ত্রের বহনযোগ্য নয়, অর্থাৎ ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে অন্য দেশে নিক্ষেপযোগ্য এ ধরনের বোমা যদি তারা না বানায়, সেক্ষেত্রে এই বোমাটা বানানোর জন্য খুবই অল্প সময় প্রয়োজন হবে ইরানের। হোয়াইট হাউসের মুখপাত্র কারণে লেভিট সংবাদ সম্মেলনে বলেন, ইরান এখন সব উপাদান জোগাড় করে ফেলেছে, এখন শুধু তাদের সর্বোচ্চ নেতার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই কয়েক সপ্তাহের মধ্যে তারা অস্ত্র তৈরি করতে পারবে। এই মন্তব্যগুলো ইসরায়েলের হিসাবের সঙ্গে মিলে গেলেও যুক্তরাষ্ট্র এখনও সেই অবস্থানে আছে যেখানে বলা হচ্ছে ইরান এখনও বোমা বানানো শুরু করেনি। জেনারেল মাইকেল কুরিলা কংগ্রেসে জানান, ইরান চাইলে 1 সপ্তাহে অস্ত্র গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে পারে এবং 3 সপ্তাহের মধ্যে 10টি বোমা বানানোর মতো উপাদান তাদের হাতে আছে। তবে বোমা তৈরির জন্য শুধু ইউরেনিয়াম থাকলেই হয় না, সেটি ক্ষেপণাস্ত্র বহনের উপযোগী করে তোলার প্রযুক্তিও দরকার হয়। 2003 সালে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি একটি ধর্মীয় ফরমান দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল পারমাণবিক অস্ত্র ইসলাম বিরোধী এবং তা তৈরি করা যাবে না। মার্কিন গোয়েন্দারা বলছেন এই ফরমান এখনও কার্যকর আছে এবং সেটি ইরানকে বোমা বানানো থেকে বিরত রেখেছে। অর্থাৎ বোমা বানাবে কি বানাবে না এটার উপর ভিত্তি করে 2003 সালে সর্বোচ্চ নেতা খামেনি একটি ফতোয়া দিয়েছিলেন। উনি উল্লেখ করেছিলেন যে না, ইরান কখনো যদি পারমাণবিক বোমা বানায় তাহলে সেটা হবে অন্যায়, আর পারমাণবিক বোমা কখনো বানানো যাবে না, অস্ত্র বানানো যাবে না, আর পারমাণবিক বোমা এটা সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী। এমন একটি ফতোয়া দেওয়ার পরে ইরান মূলত এখনো বোমা বানায়নি বলে যুক্তরাষ্ট্র মনে করে। তবে যেহেতু পারমাণবিক অস্ত্রের উপাদানগুলো এখনও ইরানের হাতে রয়েছে, সেহেতু সিদ্ধান্ত নিলে দ্রুত কাজ শুরু করা সম্ভব। পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, বিশেষ করে যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপ বাড়ে বা যুদ্ধ শুরু হয়। যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থা মনে করে যদি তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেই যেটার মাধ্যমে যদি ইরান মনে করে যে তাদের স্থিতিশীলতা এবং শান্তি বিনষ্টের জন্য মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দায়ী, তাহলে এই একটি কারণের উপরে ভিত্তি করে তারা পারমাণবিক বোমা বানাবে। আর দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে, যদি ইসরায়েল একের পর এক এ ধরনের অন্যায়মূলক হামলা ইরানকে টার্গেট করে পরিচালনা করে এবং ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা তাদেরকে বা শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে যদি হত্যা করা যে কিলিং মিশন, সেই কিলিং মিশনে যদি তারা নামে এবং সেটা যদি অব্যাহত রাখে, তাহলে এটার উপরে ভিত্তি করে কিন্তু ইরান এই পারমাণবিক বোমা তৈরি করবে বলে মার্কিন গোয়েন্দারা মনে করেন। ইতোমধ্যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু সেম পন্থা অবলম্বন করেই ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, যার কারণে এই গোয়েন্দারা মনে করেন যে হয়তো যে কোনো সময় ইরান পারমাণবিক বোমা বানাবে। আর পারমাণবিক বোমা বানাবে তারা মূলত এই 2টি কারণেই। সকলে ভালো থাকুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।